মুক্তিযুদ্ধের খেলা বন্ধ করতে হবে। ওই যে রাজাকার আলবদরের খেলা আর বাংলার জনগণ হবে না। 24-এ এই 53 বছর পরে আমরা আর এদেশে কোনো রাজাকার টাজাকার নাই। এদেশে সবাই আমরা দেশপ্রেমিক, একমাত্র রাজাকার আওয়ামী লীগ। শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের মেয়ে, তো শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, তার চাইতে তো বড় কোনো নেতা আওয়ামী লীগের আর কেউ থাকার কথা না। তো শেখ হাসিনার মতো লোক যদি পালিয়ে যেতে পারে, কানুকে? অতএব এই কানু বিতর্কটা সৃষ্টি করার মধ্য দিয়ে মূলত ঘোলা পানিতে মাছ শিকার করার একটা পায়তারা চলছে, এবং এটা একটা আওয়ামী লীগের ফ্যাসিবাদের একটা প্ল্যান। ওই প্ল্যানের মধ্যে আমার গভর্নমেন্ট মনে হয় পড়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ একটা নতুন নাটক শুরু করেছে, সেটা হচ্ছে একজন কানু, সম্ভবত কুমিল্লার, এই কানুকে নিয়ে, যে কানু হচ্ছে একজন বীর মুক্তিযোদ্ধা, এবং এই মুক্তিযোদ্ধার জোতার মালাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পর্যন্ত একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এটা অতিরঞ্জিত হয়েছে। রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটবে আর আপনি স্টেটমেন্ট দিবেন, দিস ইজ নট ইউর ওয়ার্ক। বাস্তবতা হচ্ছে এই কানু একজন খুনি, একজন সন্ত্রাসী। সে মানুষকে মার্ডার করেছে। শুধু মার্ডারটা বিএনপি জামাতকে করতো তাইলে আপনার সন্দেহ থাকতো যে আওয়ামী লীগ করেছে, এটা মিথ্যা মনে হয় অভিযোগ। মার্ডার করেছে আওয়ামী লীগের লোককে, এবং আওয়ামী লীগের লোকেরা এই কানুর বিরুদ্ধে মিছিল করেছে। তার হত্যার জন্য তার ভাইয়ের ছেলের বিচার চেয়েছে, এবং তাকে যে গলার মালা পরানো হয়েছে, জুতার মালা, এটা একটা পারিবারিক দ্বন্দ্বের অবসান ঘটেছে। কারণ এই কানুই ওই যারা জুতার মালা পরিয়েছে তার বাবাকে নাকি এরকম লাথি মেরে পুষ্কুনিতে ফেলে দিয়েছিল। তখন এই সন্তান বিদেশে ছিল, কিছু করতে পারেনি। আসার পরে তার ক্ষোভের জায়গা থেকে এটাকে করেছে। সেই জায়গায় একজন ব্যক্তি জুতা দিলেও আমি সেটার অবশ্যই সাপোর্ট করব না। জুতা যতটুকু দিয়েছে অতটুকু বিচার জুতার ব্যক্তির হবে। কিন্তু যে ব্যক্তি মার্ডার করলো, খুন করলো, তার তো এখন ফাঁসি হওয়া দরকার। তার তো কানুর এখন ফাঁসি হওয়ার উচিত ছিল, কিংবা যাবজ্জীবন হওয়ার কথা ছিল, কিংবা তদন্ত করতে তাকে অন্তত জেলে যাওয়া উচিত ছিল। কিন্তু এটাই দুর্ভাগ্য যে বাংলাদেশে আজকে আমাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মিথ্যাচার করে এভাবেই মানুষকে বিতর্কিত করা হচ্ছে। আর একটা বক্তব্য হচ্ছে, আপনি যে তাকে মুক্তিযোদ্ধা বলছেন, কোন এভিডেন্সের ভিত্তিতে আপনি তাকে মুক্তিযোদ্ধা বলছেন? যেই আওয়ামী লীগ গত 16 বছরে একটা মুক্তিযুদ্ধের তালিকা প্রণয়ন করতে পারে নাই, রাজাকারদের তালিকা প্রণয়ন করতে পারে নাই। আই এম নট টকিং ফ্রম মাই সেলফ, আই এম টকিং অ্যাকর্ডিং টু তাদের এভিডেন্স থেকে। তারা বলেছে, এই মোকাম্মেল সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী, তিনি বলেছেন যে বাংলাদেশে রাজাকারের তালিকা তৈরি করা সম্ভব না। তিনি বলেছেন যে মুক্তিযোদ্ধার সঠিক তালিকা বর্ণনা করতে গেলে খোঁজ পাওয়া যায় না, সবাই রিকোয়েস্ট করে, এটা করে সেটা করে। কখন বলেছেন? যখন সাইদির ফাঁসি শেষ, যখন কাদের মোল্লার ফাঁসি শেষ, যখন সাকা চৌধুরীর মারা শেষ, যখন এইভাবে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে দেশপ্রেমিক নাগরিকদেরকে, আলেমদেরকে হত্যা করা শেষ, তখন ওনারা বলে ভাই আর তালিকা করতে পারবো না। তো যে দেশে মুক্তিযোদ্ধার তালিকাই নেই, রাজাকারেরই তালিকা নাই, সেখানে কানুকে আপনি মুক্তিযোদ্ধা বলেন কেন? এটাই তো প্রথম রাষ্ট্রদ্রোহী অন্যায় আপনি করছেন। আমি মনে করি এই সকল ইস্যু সমাধান হওয়ার আগ পর্যন্ত কাউকে রাজাকার কিংবা মুক্তিযোদ্ধা নামেই ডাকা উচিত নয়, বরং জুলাই বিপ্লবের বিরোধিতাকারী এই কানুকে গ্রেপ্তারপূর্বক রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রয়োগকারী সংস্থা তাকে যদি এখনই শাস্তির আওতায় না আনে, তাহলে এই কানু আর একদিন ওই চট্টগ্রামের কি জানি বলে চিন্ময় হয়ে যাবে। ওই চিন্ময়ের কারণে ওখানের অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করা হয়েছে, চিন্ময়দের অ্যাগ্রেসিভের কারণে সেনাবাহিনীর উপরে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। অতএব ওরা যেভাবে বেড়ে গিয়েছিল, ঠিক একই উপায়ে কানুরা আর একটা মোড়কে বাংলাদেশে প্রবেশ করবে। আমি সেটা হতে দিতে চাই না। আমি মনে করি বাংলাদেশের এই মুহূর্তে একমাত্র তাদেরই অবস্থান করার নৈতিক অধিকার আছে যারা 24-এর গণ অভ্যুত্থান এবং বিপ্লবের পক্ষে, যারা স্বাধীনতার রক্ষার পক্ষে, যারা আওয়ামী লীগ বিরোধী। সে আমার দলের না, ডান হোক, বাম হোক, ইসলামিক হোক, অন ইসলামিক হোক, কিন্তু আওয়ামী লীগের চোখে দেখতে পারে না। ওই লোকগুলার এখন যোগ্য বাসস্থান হচ্ছে বাংলাদেশ। আর যারা খুন করেছে, গুণ করেছে, সে যে নামে হোক, তাকে আর এখানে রাখা যাবে না। আর একটা কথা বলি আপনাকে, মুক্তিযুদ্ধের আপনি ট্যাগ লাগাতে চান, সে একজন বীর মুক্তিযোদ্ধা বলতে চান, সে কারণে সরকারকে বলবো যে কোনো কিছুতে অস্থিরতা প্রকাশ করবেন না। দেশপ্রেমিক নাগরিকরা যেই দিকে হাঁটে আপনি সেদিকে থাকবেন। সংবাদ মাধ্যম তো গত কয়েকদিন আগে একটা ছেলেকে প্রকাশ করলো যে কি মাকে হত্যা করেছে, ফ্রিজের মধ্যে রেখেছে। র্যাব 3 দিন 4 দিন পরে তদন্ত করে বলল ওই সন্তান কি করেছে, ওই সন্তান আসলে মায়ের খুনের আসামি নয়। তাহলে আপনি পিকচারটা সারা বাংলাদেশে তাকে খুনি বানিয়ে দিলেন। একদিকে তিনি মায়ের জন্য শোকাহত, অন্যদিকে সন্তানটাকে আমরা খুনি হিসেবে চিনলাম, কিন্তু 3 দিন পরে 5 দিন পরে জানলাম ছেলে জড়িত নয়। ঠিক আজকের কানুকে আপনি মুক্তিযোদ্ধা বানিয়ে দিচ্ছেন, এই করছেন সেই করছেন। 3 দিন পরে জনগণ ঠিকই জানলো কানু একটা চোর, কানু একটা বাটপার, কানু একটা খুনি, কানু একটা সন্ত্রাস, কানু এই 24 গণ অভ্যুত্থানের বিরুদ্ধে একজন ব্যক্তি। অতএব এই ধরনের কাউকে প্রমোট করা থেকে আমাদের বিরত থাকতে হবে।